সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের 5.1 অধ্যায়ের 1 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে আমি 1 ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। 1 ক নম্বর প্রশ্নে বলছে 4x² y³ z⁵ বাই 9x⁵ y² z³। আমাদেরকে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো কোনো অঙ্ককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে প্রথমে আমরা দেখব হর বা লবে কোনো কাজ করা যায় কিনা। যদি হর বা লবে কোনো কাজ করা যায় তাহলে প্রথমে আমরা কাজ করে নিব, কাজ করা শেষ হলে আমরা ভাগ করব তথা কাটাকাটি করব। তো এখানে আমরা দেখতেছি 1 ক নম্বর প্রশ্নে হর বা লবে কোনো কাজ করা যাবে না। যেহেতু 1 ক নম্বর প্রশ্নে হর বা লবে কোনো কাজ করা যাবে না, সেহেতু আমরা চলকগুলোকে কম্পেয়ার করব। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি বেস সমান হয়, যেমন a² × a³, এইটাকে বলে বেস আর এই 2টাকে বলে পাওয়ার। তো আমরা দেখব যদি এই বেসগুলো সমান হয়, এই বেসগুলো সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে। আমরা জানি বেস সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে বেস এই সমান, এই জন্য এই চলে আসছে। সম্পর্ক যেহেতু গুণের, এই জন্য পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2, গুণের জন্য যোগ, এখানে পাওয়ার হচ্ছে 3। কাজ করলে হবে a⁵ 2 + 3 = 5। তাহলে a⁵ আবার যদি এরকম থাকে a³ ভাগ a² বা a³/a², তাহলে এখানেও বেস এবং বেস সমান, তাহলে বেস চলে আসবে। আর আমরা জানি বেস সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে a এর পাওয়ার হচ্ছে 3, এই জন্য দিলাম 3। যেহেতু সম্পর্ক ভাগের, এই জন্য আমাদেরকে করতে হবে বিয়োগ। এখানে পাওয়ার হচ্ছে 2। এখন যদি কাজ করি তাহলে হবে a⁴ তথা এই 3 থেকে 2 গেলে 1। তাহলে আমি আবার বলতেছি, আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, আর বেস যদি সমান হয় তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এই দুইটা কথার মাধ্যমে আমরা এখন 1 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তাহলে সমান 4/9 যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এখন লবে আছে x², হরে আছে x⁵। তাহলে এখানে বেজ x সমান, সম্পর্ক যেহেতু ভাগের সেহেতু পাওয়ার হবে বিয়োগ। তো এক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা দেখি হরে পাওয়ার বেশি তাহলে আমরা হরে রাখবো, আর যদি দেখি লবে পাওয়ার বেশি তাহলে লবে রাখবো। এখন দেখো এখানে x-এর উপর পাওয়ার হচ্ছে 5 হরে, আর লবে হচ্ছে x-এর উপর পাওয়ার 2। তাহলে কোথায় পাওয়ার বেশি? হরে পাওয়ার বেশি, এই জন্য আমরা চলককে হরে রাখবো। তাহলে দেই x বেস সমান, এই বেসটাকে আমরা দিয়ে দিলাম। সম্পর্ক যেহেতু ভাগের সেহেতু পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এখানে কত আছে 5, এ পাওয়ার 5 দিছি। যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য মাইনাস, এখানে পাওয়ার কত 2, এই জন্য দিলাম 2। আশা করি বুঝছো এটা। একইভাবে এবার দেখো উপরে y এর পাওয়ার হচ্ছে 3, নিচে y এর পাওয়ার হচ্ছে 2। তাহলে বেস সমান, যেহেতু উপরে y এর পাওয়ার বেশি এই জন্য আমরা y-কে উপরে রাখবো। তাহলে y রেখে দিলাম। এখানে y এর পাওয়ার হচ্ছে 3, এই জন্য দিলাম 3। যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য এই পাওয়ারটা বিয়োগ হবে -2। তাহলে বেস সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এখানে বেস সমান, এই জন্য বেস x চলে আসছে, সম্পর্ক ভাগের এই জন্য পাওয়ার বিয়োগ হয়েছে। এখানে আবার y এর ক্ষেত্রে বেস সমান, বেস দিয়ে দিলাম, সম্পর্ক ভাগের এই জন্য পাওয়ার বিয়োগ হয়েছে। তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি হরে পাওয়ার বেশি থাকে তাহলে আমরা চলককে হরে রাখবো, যদি লবে পাওয়ার বেশি থাকে তাহলে আমরা চলককে লবে রাখবো। এবার z⁵/z³, দেখো বেস z সমান, এই জন্য z রেখে দিলাম। যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য আমরা পাওয়ারকে বিয়োগ করব, আর লবে z এর পাওয়ার বেশি এই জন্য আমরা চলক তথা জেডকে উপরে বা লবে রাখবো। তাহলে এখানে হচ্ছে 5, ভাগের জন্য বিয়োগ, এখানে হচ্ছে 3। তাহলে = 4/9 যেভাবে আছে এভাবে। এবার কাজ করি, x যেভাবে আছে এভাবে। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 5 থেকে 2 গেলে 3। উপরে y যেভাবে আছে এভাবে, 3 থেকে 2 গেলে 1 না দিলেও চলে। z যেভাবে আছে এভাবে, 5 থেকে 3 গেলে 2। তাহলে আমাদের এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে 4yz²/9x³। অর্থাৎ আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। এবার আমি খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 16 × 2x⁴ × 3y⁴ বাই
3x হোল কিউব ইন্টু 2y হোল টু দি পাওয়ার 6, এটাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যাবে কিনা। তো আমরা দেখতে সেখানে কাজ করা যাবে না, যেহেতু কাজ করা যাবে না তাহলে পূর্বের নিয়ম, বেশ সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হবে আর বেশ সমান হলে বাঘের সময় পাওয়ার বিয়োগ হবে। তো এখানে ছোট্ট একটু কাজ আছে, ব্র্যাকেট দিয়ে আছে, দেখো তোমরা এটা জানো, যেমন এ বি হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এই স্কোয়ারটা এর উপরেও আছে বির উপরেও আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। সেমভাবে মনে করো এ বি সি ডি হোল টু দি পাওয়ার এম, তাহলে এটা মানে হচ্ছে এই এমটা এর উপরেও আছে, এই এমটা বির উপরেও আছে, এমটা সির উপরেও আছে, এমটা ডির উপরেও আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম ইন্টু ডি টু দি পাওয়ার এম। এই কাজটা আমরা এখানে করবো, যেহেতু ব্র্যাকেট দিয়ে আছে একাধিক সংখ্যা, এই জন্য এই কাজটা আমরা এখানে করে নিব। তো দেখো তাহলে একটু, ইজ ইকুয়াল টু 16 যেভাবে আছে এভাবে, তাহলে এখানে এই ফোরটা, এই পাওয়ার ফোরটা 2 এর উপরেও আছে এক্সের উপরেও আছে, 2 এর উপর 4 দিলে হবে 2 টু দি পাওয়ার 4, আর এক্সের উপর 4 দিলে হবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এখানেও সেম, এই পাওয়ার 5টা 3 এর উপরে আছে ওয়াইয়ের উপরে আছে, তাহলে 3 এর উপরে 5 দিলে হবে 3 টু দি পাওয়ার 5, ওয়াইয়ের উপরে 5 দিলে হবে ওয়াই টু দি পাওয়ার 5। নিচেও সেম কাজ করবো, এখানে 3x দুটোটার উপর পাওয়ার 3 আছে, তাহলে 3 এর উপরেও পাওয়ার 3 আর এক্সের উপরেও পাওয়ার 3 ইন্টু, এখানেও সেম 2 এর উপরেও পাওয়ার 6, ওয়াইয়ের উপরেও পাওয়ার 6। আশা করি বুঝছো জিনিসটা। তাহলে দেখো ইজ ইকুয়াল টু 16, এই 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কাজটা করে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। 16 এটাকে আমরা একটু পাওয়ারে নিয়ে দেয়, যেহেতু সবগুলো পাওয়ারে আছে, দেখো 2 এর উপর পাওয়ার, এক্সের উপর পাওয়ার, 3 এর উপর পাওয়ার, ওয়াইয়ের উপর পাওয়ার, নিচেও যেহেতু সবগুলো পাওয়ার আকার আছে, তাহলে 16কেও আমরা এখন পাওয়ারে নিব। দেখো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 সংখ্যাটা 4 বার, 2 একবার, 2 বার, 3 বার, 4 বার, যদি গুণ করো তাহলে কত হবে, 2 দুগুণে 4, এই দুটো মিলে 4 হয়ে গেছে, এবার এই 4 দিয়ে আবার গুণ করো 4 দুগুণে 8, আবার গুণ করো 8 দুগুণে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 যে কথা 16 একই কথা। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি এভাবে বলবো যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার, কয়বার 4 বার, তাহলে প্রথম দুইটা 2 গুণ করো, 2 ইন্টু 2, 2 দুগুণে 4, এবার এই 4কে আবার এই 2 দ্বারা গুণ করো, 4 দুগুণে 8, এই 8কে আবার এই 2 দ্বারা গুণ করো, 8 দুগুণে 16, তাহলে 2 এর উপর 4 মানে কত 16। তাহলে এখন এই 16 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। আশা করি বুঝছো এটা। এখন দেখো আমরা জানি বেস যদি সমান হয় গুণের সময় পাওয়ার যোগ হয়, আর বেস যদি সমান হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো দেখো এখানে বেসগুলো একটু দেখো, এখানে বেস হচ্ছে 2, এখানে বেস হচ্ছে 2, এখানে বেস 2, তাহলে দেখো বেস 2 বেস 2 বেস 2 সমান, যেহেতু বেস 2 সমান এই জন্য বেসটা আমরা দিয়ে দিলাম। এবার গুণের সময় পাওয়ার হবে যোগ, ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ। তো দেখো এই 2 এর পাওয়ার কত 4, যেহেতু সম্পর্ক গুণের এই জন্য যোগ, এই 2 এর পাওয়ার কত 4, ঠিক আছে। এবার দেখো এই 2 এর পাওয়ার কত 6, এটার সাথে উপরেরগুলোর সাথে নিচেরগুলোর সম্পর্ক কি ভাগ, যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য মাইনাস, এখানে পাওয়ার 6। এবার আমরা 3 নিব, 3 দেখো এখানে 3 এর উপর পাওয়ার 5, এখানে 3 এর উপর পাওয়ার 3, তাহলে কোথায় পাওয়ার বেশি, লবে পাওয়ার বেশি, তাহলে আমরা লবে রাখবো, তাহলে ইন্টু, দেখো বেস 3 চলে আসছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এখানে পাওয়ার হচ্ছে 5, যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য বিয়োগ, এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে আমাদের মোটামুটি 2 এবং 3 এর কাজ করা শেষ। এবার আমরা এক্স আর ওয়াই এর কাজ করব। দেখো এখানে এক্স এর পাওয়ার কত 4, নিচে এক্স এর পাওয়ার কত 3, তাহলে বেজ এক্স সমান, তাহলে আমরা এক্স দিতেই পারি, দিয়ে দিলাম। যেহেতু সম্পর্ক ভাগের তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, এখানে পাওয়ার 4, সম্পর্ক ভাগের কারণে বিয়োগ, এখানে পাওয়ার 3 দিলাম এটি। এবার ওয়াই এর কাজ দেখো ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 6, বেজ ওয়াই সমান, পাওয়ার এখানে 5 এখানে 6, এবার দেখো তো পাওয়ার কোথায় বেশি, নিশ্চয়ই হরে বেশি, যেহেতু পাওয়ার হরে বেশি এই জন্য আমরা ওয়াইকে হরে রাখবো, তাহলে ওয়াইকে রেখে দিলাম। ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এখানে 6, যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য এই উপরে পাওয়ারটা বিয়োগ হবে, কেন, কারণ বেশ সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো তাহলে ইজ ইকুয়াল টু
টু যেভাবে আছে এভাবে দেখো 4 এবং 4 যোগ করলে হয় 8, সেই 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, 4 4 যোগ করলে 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2 ইন্টু 3 যেভাবে আছে এভাবে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2 ইন্টু 1 যেভাবে আছে এভাবে 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 1 না দিলেও চলে দিলাম। নিচে দেখো y যেভাবে আছে এভাবে 6 থেকে 5 বিয়োগ করলে কত 1, না দিলেও চলে দিলাম। দেখো তাহলে সমান। এবার 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 দুইটে, তাই 2 দ্বিগুণে 4, কত 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার মানে কত, 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 দুইটা, 3 3 9, আর x এর উপর 1 মানে তো x, y এর উপর 1 মানে তো y, তাহলে সমান। এখন যদি আমরা গুণ করি 4 গুণ 9 বল কত, 4 নং 36, সাথে আছে x, নিচে আছে y। বাস, আমি একেবারে ভেঙে ভেঙে করছি, এই জন্য একটু বড় হয়েছে, তোমরা যদি বুঝো আর শর্টকাটে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এই ভগ্নাংশটার লঘিষ্ঠ আকার হচ্ছে 36x/y, অর্থাৎ আমাদের খ নম্বর অঙ্ক সমাধান করা শেষ। এবার আমি ঘ নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো মুছে ফেললাম আমি। গ নম্বর প্রশ্ন হচ্ছে x কিউব y প্লাস xy কিউব বাই x স্কোয়ার y কিউব প্লাস x কিউব y স্কোয়ার। এখন এটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এদিকে একটু লিখতেছি দেখো, তাহলে সমান। আমাদের কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যায় কিনা। যদি হর বা লবে কাজ করা যায় তাহলে প্রথমে আমরা কাজ করে নিব, অথবা ভাগ করব তথা কাটাকাটি করব। তো দেখো এখানে লবে আছে x কিউব y প্লাস xy কিউব, কোনো কাজ করা যাবে নি বলো, যাবে। এখানে কমন যাবে, কি যাবে, কমন যাবে। এখানে x আছে 3টে, এখানে একটা, তাহলে একটা x কমন যাবে। এখানে y আছে একটা, y আছে 3টে, তাহলে একটা y কমন যাবে। এখানে কাজ করা যাবে, তাহলে কাজ করব আমরা। হরে তাকাও, এখানে x আছে 2টা, এখানে আছে x 3টে, তাহলে 2টা x কমন যাবে, কাজ করা যাবে। এখানে y আছে 3টা, এখানে y আছে 2টা, তাহলে 2টা y কমন যাবে, অর্থাৎ কাজ করা যাবে। তো যেহেতু কাজ করা যাবে কাজ করে নি, উপর থেকে xy কমন যায়, 3টা x একটা x কমন দেয়, একটা y 3টা y, তাহলে একটা y কমন দেয়। দেখো 3টা x থেকে একটা x কমন গেছে, তাহলে বাকি আছে কয়টা x, 2টা x। একটা y থেকে একটা y কমন গেছে, বাকি কিছু আসেনি, নাই। প্লাস একটা x থেকে একটা x কমন গেছে, বাকি কিছু আসেনি, নাই। 3টা y থেকে একটা y কমন গেছে, বাকি কত আছে, 2টা y তথা y স্কোয়ার। আশা করি বুঝছো এটা। নিচেও সেম, দেখো এখানে আছে 2টা x, এখানে আছে 3টা x, কয়টা x কমন যাবে, 2টা x, তাহলে x স্কোয়ার তথা 2টা x কমন গেছে। এখানে আছে 3টা y, এখানে আছে 2টা y, কয়টা y কমন যাবে, 2টা, অর্থাৎ y স্কোয়ার কমন যাবে, y স্কোয়ার কমন নিলাম। এবার বাকি কি আছে, 2টা x থেকে 2টা x কমন গেছে, আর কিছু নাই। 3টা y থেকে 2টা y কমন গেছে, আর আছে একটা y, তাহলে একটা y দিয়ে দিলাম, প্লাসের প্লাস। 3টা x থেকে 2টা x কমন গেছে, আর আছে একটা x, দিলাম একটা x। 2টা y থেকে 2টা y কমন গেছে, আর কিছু নাই, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমি বলছি যদি কাজ করা যায় কাজ করব, কাজ করা যায় এই জন্য কাজ করে নিছি। এবার আমাদের কাজ কি, এবার কাজ হচ্ছে ভাগ করা তথা কাটাকাটি করা। দেখো তাহলে উপরে x স্কোয়ার, আচ্ছা একটু বলি আমি সেমভাবে বলি, বলে এখানে x এর পাওয়ার কত 1, এখানে y পাওয়ার কত 1। এবার আমি একসাথে করব, কারণ প্রথমটা আমরা ভেঙে ভেঙে দেখেছি, দ্বিতীয়টাও ভেঙে ভেঙে দেখেছি, এটাকে আমরা একসাথে করব। তো খেয়াল করো উপরে x এর পাওয়ার হচ্ছে 1, নিচে x এর পাওয়ার হচ্ছে কত 2, যেহেতু বেজ x সমান, তাহলে x চলে আসবে, আর ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ। কোথায় রাখবো, যেহেতু x এর পাওয়ার হরে তথা নিচে বেশি, এই জন্য আমরা x কে নিচে রাখবো। তাহলে নিচে মনে করে রাখলাম x কে, এখানে x এর পাওয়ার হচ্ছে 2 দিছি 2, যেহেতু সম্পর্ক ভাগের এই জন্য বিয়োগ, এখানে পাওয়ার হচ্ছে কত 1 দিলাম 1। ভালো বুঝছো কিনা, বেজ x সমান x চলে আসছে, সম্পর্ক যেহেতু ভাগে তাহলে আমাদেরকে পাওয়ার বিয়োগ করতে হবে, পাওয়ার এখানে 2 এখানে 1, তাহলে বিয়োগ করলে 2 - 1। নিচে কেন দিছি, কারণ নিচে x এর পাওয়ার বেশি, যদি নিচে x এর পাওয়ার বেশি হয় তখন নিচে রাখবো, যদি উপরে x এর পাওয়ার বেশি হয় তাহলে উপরে রাখবো। এবার দেখো তাহলে x যেভাবে আছে এভাবে 2 থেকে 1 বিয়োগ করলে 1, ঠিক আছে না, তাহলে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে কত x এটা। এখন আসলে এই কথাটা তো আমরা বোঝার জন্য বলছি বেসিক্যালি প্রথমে। এখন যদি আমরা এভাবে বলি যে উপরে একটা x দিয়ে নিচে 2টা x কে ভাগ করলে আর থাকবে একটা x, উপরের একটা y দিয়ে নিচে 2টা y কে ভাগ করলে থাকবে একটা y, এটাকে বলে ভাগ করা তথা কাটাকাটি করা।
তাহলে উপরে বাকি আছে কত বলো? উপরে বাকি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে কত বাকি আছে? এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স। একটু সুন্দর করে লিখে সাজাই, তাহলে এক্স প্লাস ওয়াই লেখা যায়। যেমন এই প্লাস বি এটা যে কথা, বি প্লাস এই এটাও একই কথা, তাহলে ওয়াই প্লাস এক্স যে কথা, এক্স প্লাস ওয়াই একই কথা। তাহলে আমরা ওয়াই প্লাস এক্সকে লিখবো এক্স প্লাস ওয়াই, সুন্দরের জন্য আর কি। বাস, এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে এটা। আশা করি বুঝছো। এবার আমি 4 নম্বর তথা ঘ নম্বর অঙ্কটাকে সমাধান করব। প্রথমে ঘ নম্বর প্রশ্নটাকে লিখে নিই। 1 ঘ। দেখো ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে a minus b into a plus b, a minus b into a plus b by a cube minus b cube, a cube minus b cube। এখন এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো কাজ আগেরটাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যাবে কিনা। যদি কাজ করা যায় আমরা কাজ করে নিব, কাজ করা শেষ হইলে আমরা ভাগ তথা কাটাকাটি করব। তো দেখো লবের দিকে থাকে কোনো কাজ করা যাবে কিনা? যাবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা তো সূত্র হয়, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো কাজ করা যায়, কিন্তু না, এটা আমরা কাজ করব না। কেন করব না? 4.3 অঙ্কতে আমরা বলছিলাম উৎপাদক মানে পদ সংখ্যা কমবে, কখনো বাড়বে না। উৎপাদক করতে হলে সব সময় পদ সংখ্যা তোমাকে কমাইতে হবে, বাড়ানো যাবে না। দেখো এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, দুটোটা গুণের সম্পর্ক, মানে একটা পদ। কয়টা পদ? এখানে মাত্র একটা পদ। যদি আমরা সূত্র দিই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পদ মানে যোগ বিয়োগ দিয়ে আলাদা করা হয়, যোগ বিয়োগ চিহ্ন দিয়ে। তাহলে এখানে দুইটা পদ হয়ে গেছে। দেখো a স্কোয়ার একটা পদ, বি স্কোয়ার একটা পদ। কয়টা পদ হয়েছে বলো? দুইটা পদ। এখন আমরা যদি a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পদ তো বেড়ে যায়, কিন্তু উৎপাদকের নিয়ম পদ বাড়ানো যাবে না, পদ সবসময় কমাইতে হবে। এর জন্য উপরে আমরা কোনো কাজ করবো না, এটা যেভাবে আছে এভাবে রেখে দিবে। দেখো রেখে দিতেছি। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি যেভাবে আছে এভাবে রেখে দিলাম। কেন কাজ করি নাই? কাজ করলে পদ বাড়বে। উৎপাদকের নিয়ম হচ্ছে পদ কখনো বাড়ানো যাবে না। এবার দেখো নিচে a কিউব মাইনাস বি কিউব। আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র তথা অনুসিদ্ধান্ত জানি। দেখো দুইটা জানি, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a minus b whole cube plus 3ab into a minus b। ঠিক আছে, জানি। আরেকটু আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সাথে আরেকটু জানি তথা অনুসিদ্ধান্ত a minus b into a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস বি কিউবের দুটো অনুসিদ্ধান্ত, দুটোটা আমি লিখছি। এখন আসো আমরা এখানে কোনটা দিব? ওই কথা একটাই, উৎপাদকে কখনো পদ বাড়বে না, সবসময় পদ কমবে। দেখো আমরা যদি এই সূত্র বা এই অনুসিদ্ধান্তটা দিই, এখানে কয়টা পদ আছে? এই একটা পদ, এ দেখো আরেকটা পদ, তাহলে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এখানে যোগ দিয়ে পদ আলাদা করা হয়, একটা পদ দুইটা পদ। আর নিচের সূত্রটা যদি দিই দেখো, তাহলে পুরোটা মিলে একটা পদ, ব্র্যাকেট অর্থাৎ গুণ, পুরোটা একটা পদ। তাহলে দেখো উপরে আছে দুইটা পদ, নিচে আছে একটা পদ। যেহেতু এখানে পদ বেশি এই জন্য এটা বাদ, এখানে যেহেতু পদ কম এই জন্য আমরা এই সূত্রটাই দিব। আশা করি বুঝছো। তাহলে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত তথা সূত্র এটা দিব আমরা, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। বাস, কাজ করা যায়, কাজ করে নিছি আমরা। এবার আমাদের কাজ হচ্ছে ভাগ করা তথা কাটাকাটি করা। দেখো উপরে a মাইনাস বি আছে, নিচেও a মাইনাস বি আছে, ভাগ করলে এটা বাদ যায়, আমি বোধের জন্য কেটে দিলাম। তাহলে বাকি আছে উপরে a প্লাস বি, নিচে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকার হচ্ছে এটা। এটা আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি ও নম্বর অঙ্কটাকে সমাধান করব। ও নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, एक्स स्क्वायर माइनस 6x प्लस 5 बाई एक्स स्क्वायर माइनस 25, एक्स स्क्वायर माइनस 25। এটাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। ওই আগের কথা, হর বা লবকে যদি কাজ করা যায় কাজ করব, কাজ করা না গেলে উপরে এসে ভাগ করে দিব, আর কাজ করা গেলে কাজ করে তারপর ভাগ করব। দেখো উপরে কাজ করা যায় কিনা? কাজ করা যায়, এটাকে মিডল টার্ম করা যায়। 1 2 3, তিনটা পদ আছে।
এটাকে মিডল টার্ম করা যায়। যখন আমরা 4.3 উৎপাদক বিশ্লেষণ করছিলাম তখন বিস্তারিত বলছি যে আমাদেরকে প্রথমে দেখতে হবে কোনো ভগ্নাংশ বা কোনো রাশিকে অথবা কোনো সমীকরণকে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আমরা প্রথমে কমন নিয়ে নিব। যদি কমন না যায় তাহলে আমরা দেখব বর্গ করা যায় কিনা। যদি বর্গ করা যায় তাহলে আমরা বর্গ করে ফেলব। যদি বর্গ করাও না যায় তখন আমরা দেখব ঘন করা যায় কিনা। যদি ঘন করা যায় তাহলে আমরা 3 নম্বরে ঘন করে ফেলব। যদি দেখি না ঘন করাও যায় না তাহলে 4 নম্বর আমরা দেখব মিডল টার্ম করা যায় কিনা। তাহলে নিশ্চয়ই এটা করা যাবে। ক্লাস 8 মোটামুটি এই পর্যন্তই। তুমি যখন ক্লাস 9 উঠবে তখন দেখবে বাক্সের বৈধ আছে, দ্বিঘাত সমীকরণ আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ক্লাস 8 মোটামুটি এই 4টা জিনিস জানতে হলো। 1 নম্বর কমন যাবে কিনা, 2 নম্বর বর্গ করা যাবে কিনা, 3 নম্বর ঘন করা যাবে কিনা, 4 নম্বর উৎপাদকে মিডল টার্ম করা যাবে কিনা। দেখো এখানে 4 নম্বর নিয়মটা এখানে অ্যাপ্লিকেবল, এটাকে মিডল টার্ম করা যাবে। তাহলে আমরা উপরে মিডল টার্ম করব। আর নিচে দেখো বর্গ করা যাবে, x স্কয়ার বর্গ আকারেই আছে 25, এটাকে 5 স্কয়ার লেখা যায় অর্থাৎ বর্গ করা যায়, তাহলে এটাকে আমরা বর্গ করব। আশা করি বুঝছো কথা। তাহলে প্রথমে যেহেতু কাজ করা যায় কাজ করে নিই। ইজ ইকুয়াল টু, দেখো মিডল টার্ম কীভাবে করো সেটা তোমরা জানো, তারপর আমি আবার বলতেছি একবার। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদটা যেভাবে আছে এভাবে দিয়ে দিব আমরা, শেষের পদটাও আমরা চিহ্ন সহ যেভাবে আছে এভাবে দিয়ে দিব। এবার যে দুইটা পদ আমরা লিখছি এই দুইটা পদের সহগ চিহ্ন সহ আমাদেরকে গুণ করতে হবে। বলো তো এখানে x স্কয়ার সহগ কত? কিচ্ছু নেই, নাই মানে এখানে +1 আছে, এটা তোমরা জানো। তাহলে x স্কয়ার সাথে কিছু নেই মানে কত আছে? +1 আছে, অর্থাৎ x স্কয়ার সহগ হচ্ছে +1। আর এখানে কনস্ট্যান্ট তথা ধ্রুবক কত? +5। ভালো করে বুঝিও, একটা যদি পারো সবগুলো ফেলবে মিডল টার্ম। প্রথমে x স্কয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাসে দিলাম, শুধু মাঝখানে 6xটা আমি লিখি নাই, দেখো লিখি নেই, +5 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এখন দুনো কোণ আমাদেরকে সহগ চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে x স্কয়ার সহগ এখানে কিছু নেই, নাই মানে +1, এখানে কনস্ট্যান্ট হচ্ছে +5, এই জন্য দিলাম +5। এবার গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 5 একে 5। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, গুণ করার পর আমরা কি চিহ্ন পাইছি বলো? প্লাস চিহ্ন। যদি গুণ করার পর আমরা প্লাস চিহ্ন পাই তাহলে এই সংখ্যাটাকে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে এই মাঝখানের সংখ্যাটা হয়, অর্থাৎ এই 6 হয়। আর গুণ করার পরে যদি আমরা মাইনাস চিহ্ন পাইতাম তাহলে এই সংখ্যাটাকে আমরা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতাম যে দুইটা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা হয়। এখন দেখো আমরা গুণ করার পরে কি চিহ্ন পাইছি? প্লাস চিহ্ন। তাহলে আমাদেরকে এই 5কে এখন এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে এই 6 হয়। তো এটা তোমরা জানো, বলো ভাঙো 5কে ভাঙো। 5 মৌলিক সংখ্যা, 5 একে 5, এছাড়া তো আর ভাঙা যায় না। এভাবে করি আর কি আমরা, দেখো এই 5 একে 5, আর কি ভাঙা যায়? যায় না। এবার দেখো ভাঙার পরে কি কি পাইছি? 5 পাইছি আর 1 পাইছি, যোগ করো, 6 হয়ে গেছে। তাহলে এই 6-এর পরিবর্তে এখন আমরা লিখবো 5 এবং 1। কত লিখবো? 5 এবং 1। তাহলে দেখো 5, সাথে চলক অবশ্যই দিতে হবে, চলক x আছে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। যেহেতু যোগ করে মিলাইতেছি তাহলে নিয়ম অনুযায়ী এখানে যে চিহ্ন আছে এখানে সেই চিহ্ন দিতে হবে। আর যদি বিয়োগ করে মিলাইতাম তাহলে এখানে যে চিহ্ন আছে এখানে তার বিপরীত চিহ্ন দিতে হইতো। যেমন মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখন যেহেতু যোগ করে মিলাইতেছি এই জন্য এখানে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন। কত? 1 না দিলে চলে, বুঝার জন্য দিলাম 1x। আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের মিডল টার্মের মূল কাজ। বাকি অঙ্কগুলো আমরা সরাসরি এক লাইনে করে দিব, কীভাবে করবো সেটাও দেখাবো। নিচে বর্গ করা যায়, তাহলে বর্গ করে নিতেছি। x স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 25কে আমরা লিখতে পারি 5 স্কয়ার, লেখা যায়নি? 5 স্কয়ার মানে 5 × 5, 5 দুইটা, 5 5 25। এবার আসো উপরে প্রথম দুইটা থেকে কমন নেই, প্রথম দুইটা থেকে কত কমন যায় বলো? এখানে x দুইটা আছে, এখানে একটা আছে, একটা x কমন দেয়, তাহলে আমরা একটা x কমন নিলাম। দুইটা x থেকে একটা x গেলে আর থাকে একটা x মাইনাস, একটা x থেকে একটা x গেছে বাদ, বাকি আছে 5। দেখো ঠিক আছে কিনা? তাহলে x স্কয়ার এতটুক থেকে x স্কয়ার মাইনাস 5x থেকে একটা x কমন গেলে বাকি থাকে x মাইনাস 5। এবার বাকি দুইটা থেকে কমন নাও, দেখো কোনো কিছু কমন যায়নি? যায় না, যায় না, তাহলে 1 আমরা নিতেই পারি, 1 তো সব সংখ্যার সাথে আছে। তাহলে মনে করো 1 নিলাম কমন, বাকি আছে কত? x মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 5। বলো বুঝছো কিনা? 1 কমন এসে তাহলে 1 দিয়ে বাকিগুলোকে, তাহলে 1 দিয়ে তো নিচে এখানে আছে x দিয়ে দিলাম, মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে 5কে ভাগ করো, 5 একে 5 হয়ে গেছে। নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, a মাইনাস b। এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে x
আর বি এর জায়গায় কে আছে 5, তাহলে কত হবে বলো x প্লাস 5 x মাইনাস 5। এবার আসো আমরা প্রায় শেষে পৌঁছে গেছি। এখানে x মাইনাস 5 x মাইনাস 5 দেখো দুটো ব্র্যাকেট একই রকম, এর মানে কমন যায় x মাইনাস 5 x মাইনাস 5, দুই ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট কমন যায়, কমন নিয়ে নিলাম, বাকি আছে কত x মাইনাস 1, তাহলে x মাইনাস 1, দুই ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট কমন, বাকি আছে x মাইনাস 1। নিচেটা যেভাবে আছে এইভাবে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। বাস কাজ করা শেষ, কাজ করা গেছে এই জন্য আমরা কাজ করে গেছি, কাজ করা শেষ। এবার কি করব ভাগ করব। তো দেখো উপরে x মাইনাস 5 আছে, নিচে x মাইনাস 5 আছে, ভাগ করলে তো কাটা যায়, তাহলে উপরে বাকি আছে কত x মাইনাস 1, নিচে বাকি আছে কত x প্লাস 5। বাস, তাহলে এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আশা করি বুঝছো। এবার আমি 6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো 6 নম্বরটাকে করতেছি। প্রথমে 6 নম্বর প্রশ্ন লিখে নিই, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এটাকে আমি এক লাইনে করবো। দেখো কিভাবে করি, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। দেখো আমরা যে চারটে কথা বলছি, কমন যায় কিনা, বর্গ করা যায় কিনা, ঘন করা যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা, 4 নম্বর ধাপ এখানে। দেখো এটাকে মিডল টার্ম করা যাবে, উপরেও মিডল টার্ম করা যায়, নিচেও মিডল টার্ম করা যায়। যেহেতু মিডল টার্ম করা যায় মিডল টার্ম করবো। দেখো একসাথে এক লাইনে করব, একটু ভালো করে খেয়াল করো। বলো এখানে x স্কয়ারের সহগ কত প্লাস 1, কনস্ট্যান্ট কত প্লাস 12, চিহ্ন সহ গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 12 একে 12, গুণ করার পরে কি চিহ্ন পাইছ প্লাস চিহ্ন। তাহলে 12কে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে 7 হয়। ভাঙো, কত হবে বলো 3 4 12। দেখো এই 12কে যদি ভাঙি 4 দিয়ে ভাঙলে 3 4 12, তাহলে 4 আর 3 পেয়েছে, 4 এবং 3 যদি যোগ করি কত হয় 7, মিলে গেছে কিনা। তাহলে এখন আমরা এই 7-এর পরিবর্তে লিখবো 4 এবং 3। আর যেহেতু গুণ করার পরে প্লাস চিহ্ন পাইছে, তাহলে আমাদেরকে যোগ করে মিলাতে হবে। তো যোগ করে মিলানোর ক্ষেত্রে নিয়ম কি, এখানে যে চিহ্নটা আছে তোমাকে দুটোটার আগে সেই চিহ্ন দিতে হবে। এখানে মাঝখানে যে চিহ্নটা আছে দুটোটার সংখ্যার আগে সেই চিহ্ন দিতে হবে, দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে এখানে চলককে বলো x হচ্ছে চলক, যার নির্দিষ্ট মান নাই সে চলক। তাহলে এখানে কে চলক x, তাহলে এই চলকটাকে এখানে দুটোটার আগে দিয়ে দাও, বাস হয়ে গেছে। এর মানে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3। তাহলে আমি একসাথে করে দিতে, তো তোমরা বুঝছো 1 নম্বর প্রশ্ন বিস্তারিত আলোচনা করছি, এখন আমি সরাসরি লিখে দিয়ে দিছি। তাহলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 হয়ে গেছে। এবার নিচেও দেখো 1 2 3 তিনটে পদ আছে, মিডল টার্ম করা যাবে, তাহলে করে নিই আমরা সেম। দেখো তাহলে এখানে x স্কয়ার সহগ কত বলো, এখানে x স্কয়ার সহগ প্লাস 1, কেমন। এখানে কনস্ট্যান্ট কত প্লাস 20, চিহ্ন সহগুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 20 একে 20, কত পাইছি প্লাস 20 পাইছি। যেহেতু গুণ করার পরে প্লাস চিহ্ন পাইছি, তাহলে এখন আমাদেরকে এই 20কে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে এর 9 তথা 9 হয়। তো ভাঙো 20কে ভাঙো, তোমরা 20কে তাহলে এইভাবে ভাঙবে নিশ্চয়ই, 4 5 20, 4 5 20, 20কে ভাঙলে আমরা 4 এবং 5 পাই। তাহলে দেখো এখন 4 এবং 5 আমরা যদি যোগ করি 9 হয় কি না, হয়ে গেছে। তাহলে আমরা এখন 9-এর পরিবর্তে কত লিখবো 4 এবং 5 লিখবো। যেহেতু গুণ করার পরে প্লাস চিহ্ন পাইছি, তাহলে যোগ করে, আর যোগ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে যে চিহ্নটা আছে দুটোটার আগে সেই চিহ্নটা দিয়ে দাও। সর্বশেষ কাজ হচ্ছে এখানে চলককে, চলক x, তাহলে দুটোটার আগে চলকটা বসাই দাও। অর্থাৎ এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, বাস হয়ে গেছে। যেহেতু কাজ করা শেষ, এবার আমরা ভাগ তথা কাটাকাটি করবো উপরে নিচে। দেখো উপরে x মাইনাস 4 আছে, নিচেও x মাইনাস 4 আছে, কাটা দেয়। তাহলে উপরে বাকি আছে কত x মাইনাস 3, নিচে বাকি আছে কত x মাইনাস 5, বাস। তাহলে এটাই হচ্ছে আমাদের এই রাশিটার লঘিষ্ঠ আকার। এবার আমি 6 নম্বর, আমাদের আর দুটো অঙ্ক আছে 6 এবং বর্গের জ। এবার আমি 6 নম্বর অঙ্কটাকে সমাধান করবো। দেখো প্রথমে প্রশ্ন লিখে নিই 6 নম্বর প্রশ্ন হচ্ছে x কিউব মাইনাস y কিউব
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো নিয়ম আগেরটাই, প্রথমে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যায় কিনা, যদি কাজ করা যায় তাহলে কাজ করে নিব। দেখো কাজ করা যাবে এখানে, তাহলে কাজ করে নিই। ইজ ইকুয়াল টু এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তথা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পারো তো, একটু আগে দেখাচ্ছে কোনটা দিব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত তথা সূত্র আমরা দিব এখন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র তো না, অনুসিদ্ধান্ত, বাকি আমরা সূত্র হিসেবে জানি। দেখো এটাকে কোনো কাজ করা যাবে না, তাহলে এটা যেভাবে আছে এইভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, এ জায়গায় আছে এক্স, বি জায়গায় আছে ওয়াই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলো এ প্লাস বি এ মাইনাস বি। এখানে কত হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো এই কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত তথা সূত্র, তাহলে দিয়ে দিই এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। যেহেতু এ জায়গায় এক্স বি জায়গায় ওয়াই আছে, তোমরা এটা বুঝো। তাহলে আমরা দিয়ে দিলাম সূত্র। দেখো কাজ করা শেষ, এবার কাজ কি উপরে এসে ভাগ করবো তথা কাটাকাটি করবো। দেখো উপরে এক্স মাইনাস ওয়াই আছে, নিচেও এক্স মাইনাস ওয়াই আছে, ভাগ যায়। উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, নিচেও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, ভাগ যায়। দেখো আর কিছু আছে নিচে, এটা ভাগ যাবে তথা কাটাকাটি যাবে নাই। তাহলে ইজ ইকুয়াল টু বাকি উপরে আছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কত আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। একসাথে লিখলে লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কেন? কারণ আমরা জানি এ ইন্টু এ সমান সমান কত এ স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বাস শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা তথা এই ভগ্নাংশটার লঘিষ্ঠ আকার। আমাদের আর সর্বশেষ অঙ্ক আছে একের বর্গীয় জ, এই অঙ্কটাও করে দিই। দেখো একটু প্রথমে প্রশ্ন লিখি একের বর্গীয় জ। প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার। এটা একটু ব্যতিক্রম, মনোযোগ দিয়ে দেখো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তো আমাদের আগের কথাই প্রথম কাজ হচ্ছে দেখতে হবে হর বা লবে কোনো কাজ করা যায় কিনা। যদি কাজ করা যায় কাজ করব, কাজ করা না গেলে আমরা কাটাকাটি তথা ভাগ করে দিব। দেখো এখানে কাজ করা যায় কিনা। অঙ্কটা শুরু করার আগেই দেখো আমি তোমাদেরকে যদি এটা বলি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলো তোমরা, তাহলে নিশ্চয়ই বলবা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি বলি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র বলো, তাহলে তোমরা নিশ্চয়ই বলবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি এর সূত্রই, এই জায়গায় আছে এক্স, বি জায়গায় আছে ওয়াই। একইভাবে যদি তোমাদেরকে বলি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলো, তোমরা বলবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা আমি কেন লিখছি একটু ভালো করে খেয়াল করো। সূত্রটা মূলত কার, কোথা থেকে আসছে। এখানে দেখো টু এর সাথে কি আছে এ বি, টু এর সাথে কি আছে এ বি, তাহলে এইটা এখানে একটা স্কোয়ার আছে। এই দেখো বিটা এখানে একটা স্কোয়ার আছে। এখানে দেখো তো টু এর সাথে কি আছে এক্স ওয়াই আছে, তাহলে দেখো এক্সটা এখানে একটা স্কোয়ার আছে, ওয়াইটা এখানে একটা স্কোয়ার আছে। আর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র কোথায় থেকে মূলত টু এ বি, টু এর সাথে যারা আছে মূলত তাদের সূত্র। কেন লিখছি দেখো এখন দেখাবো আমি। তাহলে সমান এখানে দেখো টু এর সাথে কে আছে, টু এর সাথে আছে কে বিসি। তাহলে বলো কার সূত্র, নিশ্চয়ই বলবে বিসি এর সূত্র নাকি।
বিসি এর সূত্র। 2 এর সাথে যদি বিসি আছে সূত্র হবে বিসি এর, এ তো নাই, আছে 2 এর সাথে এ নাই, যেহেতু 2 এর সাথে এ নাই তাহলে একে আমরা আলাদা করে ফেলবো বাউন্ডারির বাইরে, কেমন? তাহলে এই স্কোয়ার যেভাবে আছে এভাবে মাইনাস যেভাবে আছে এভাবে, দেখো যেগুলো নিয়ে সূত্র হবে সেগুলোকে একসাথে, 2 এর সাথে বিসি আছে তাহলে বিসি নিয়ে সূত্র, এই জন্য এটাকে আলাদা করতেছি। তাহলে বি স্কোয়ার এ মাইনাসে প্লাস, যেহেতু ব্র্যাকেট দিয়েছি মানে গুণ করতেছি, মাইনাসে প্লাস 2bc মাইনাসে প্লাস সি স্কোয়ার। দেখো তো বুঝছো কি না? শুধু আমি আলাদা করছি এবং ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দেওয়ার কারণে মাইনাসটা সবগুলো চিহ্নকে ধরবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। নিশ্চয় সেম, দেখো 2 এর সাথে কে আছে? এই বি আছে, তাহলে সূত্র কার? এই বি এর। সি কে আছে? নাই, সি কে বাউন্ডারির বাইরে নিয়ে দাও। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেভাবে আছে এভাবে আলাদা রেখে দিলাম। আশা করি বুঝছো। এখন দেখো যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সমান কত হবে বলো? নিশ্চয়ই বলবা বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে সমান, একে আমি একটু ব্র্যাকেটে রাখতেছি বোঝার সুবিধার্থে, তাহলে a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? বি প্লাস সি হোল স্কোয়ার। নিচে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কত? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটে রাখলাম সি স্কোয়ার। হয়ে গেছে। এবার আমরা একটা সূত্র তথা অনুসিদ্ধান্ত জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত বলো? a প্লাস বি এ মাইনাস বি, এটাই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। এখন এখানে উপরে কম্পেয়ার করো, এই জায়গাটি আছে, ভালো করে দেখো এই জায়গায় এ আছে, এই স্কোয়ারটা হচ্ছে সূত্রের, মাইনাসের জায়গায় মাইনাসে আছে, বি জায়গায় আছে টোটাল বি প্লাস সি, কত? বি প্লাস সি স্কোয়ারের স্কোয়ার, বলো বুঝছো কিনা? তাহলে এ জায়গায় আছে এ, বি জায়গায় আছে বি প্লাস সি। নিচে কম্পেয়ার করো, এবার নিচে এ জায়গায় কে আছে দেখো, এ প্লাস বি আছে, আরে স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাসের মাইনাস, বি জায়গায় কে আছে বলো? বি জায়গায় আছে নিচে সি, দেখো স্কোয়ার। আশা করি বুঝছো। তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, তবে যেখানে এ আছে সেখানে দিব এ, যেখানে বি আছে সেখানে দিব বি প্লাস সি। কেন? কারণ এই দাগে এ আছে, বি দাগে বি প্লাস সি আছে, আর নিচে যেখানে এ সেখানে দিব এ প্লাস বি, যেখানে বি সেখানে দিব সি। তাহলে দেখো আর কথা না বাড়াই আমরা করে ফেলি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এই এ প্লাস বি, বি কত? এই পুরোটা, তাহলে বি লিখলাম, বি মানে বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই মাইনাস বি, এ কত? এ মাইনাস বি, বি কত? বি হচ্ছে বি প্লাস এ, তবে এই মাইনাসটার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি এ মাইনাসটা ধরবে, মাইনাস এ প্লাস এ মাইনাস সি। বুঝছো নি? না বললে আমি দেখাই, যেমন এ মাইনাস বি, এই হচ্ছে এ মাইনাস বি, বি কত? বি হচ্ছে বি প্লাস এ। কাজ করো, এই যেভাবে আছে এভাবে মাইনাস বি, মাইনাস এ প্লাস এ মাইনাস সি, হয়নি? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলাম আমরা, এ প্লাস বি এ মাইনাস বি। নিচেও সেম সূত্র দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। দেখো এই জায়গায় আছে এ প্লাস বি, এই প্লাস বি, বি জায়গায় আছে সি, এ প্লাস বি, কেমন? ইন্টু এই মাইনাস বি, এই জায়গায় কত? এই জায়গায় হচ্ছে এ প্লাস বি, কেমন? মাইনাস বি, বি জায়গায় কি? সি। আশা করি বুঝছো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাজ করা শেষ, যেহেতু কাজ করা শেষ এবার আমরা ভাগ তথা উপরে নিচে কাটাকাটি করব। দেখো উপরে এ প্লাস বি প্লাস সি আছে, নিচে এ প্লাস বি প্লাস সি আছে, কাটাকাটি দেয়, ভাগ করে ফেলছি। বাকি আছে কত বলো? উপরে আছে এ মাইনাস বি মাইনাস সি, নিচে আছে কত? এ প্লাস বি মাইনাস সি। বাস, তাহলে এটাই হচ্ছে আমাদের বর্গীয় জ নম্বর, অর্থাৎ এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তারপরেও যদি কোনো অঙ্ক বুঝতে কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অঙ্কটা খুব সহজে একেবারেই সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।